This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে তলব বিধাননগর কমিশনারেটের। চলতি সপ্তাহে তলব আন্দোলনকারী চিকিৎসক নেতাকে। আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের খবর, আরজি করেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে তলব বিধাননগর কমিশনারেটের। কিন্তু কেন এই তলব জানবো। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রঞ্জিত। দেখো, এমএসইএনটি বলে প্র্যাকটিস করেছে কয়েক বছর ধরে এবং সেটা ডিগ্রি পাননি এমনটাই অভিযোগ আসে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। তার ভিত্তিতে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই একটি সার্চ ওয়ারেন্ট ইস্যু করে, অর্থাৎ বিধাননগর আদালত থেকে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে তার বাড়িতে অর্থাৎ আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান সংগঠিত করেছে। এবং এই মুহূর্তে যেটা ইসিপিএস সূত্র অর্থাৎ বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা সূত্র মারফত আমরা জানতে পারছি যে আশফাকুল্লাহ নাইয়াকে নোটিশ করলো ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চান তিনি কি এমএসইএনটি বলে প্র্যাকটিস করেছিলেন কয়েক বছর ধরে, তার কাছে কি ডিগ্রি আছে। চলতি সপ্তাহে তাকে কিন্তু এইভাবে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চলছে এই ইলেকট্রনিক কমপ্লেক্স থানার তদন্তকারী আধিকারিকেরা। রঞ্জিত, ধন্যবাদ তোমাকে। পরের খবর, মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যুর অভিযোগ এবং তার রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল একটি অডিও ক্লিপ। আর সেই অডিও ক্লিপ ঘিরে রীতিমতো শোরগোল। বর্তমান হাসপাতালেও কি বিষ ওষুধের ব্যবহার হয়েছিল? নিষিদ্ধ স্যালাইন ওষুধ চক্রের সঙ্গে কি শাসক দলের যোগ রয়েছে, এই প্রশ্ন উঠছে। কারণ সম্প্রতি ভাইরাল হয়েছে ফোনে কথোপকথনের ওই ক্লিপ, যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে যে আপনার সরকারের জাল ওষুধ, আপনার দেওয়া জাল ওষুধ বন্ধ করার পর মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমার ইউনিটে কোনো প্রসূতির মৃত্যু হয়নি। আমার জীবনের 6টা মাস আপনি কেড়ে নিয়েছেন। কেন আপনি আমাকে খুনি বলেছেন? কেন আমাদের চিকিৎসকদের খুনি বলেছেন? আপনি তো নূপুর ঘোষকে অফিসে বসিয়ে তপন গাঙ্গুলিকে বলে আপনার ভোটের সময় ছাপ্পা ভোট দিয়েছিলেন। আপনি ক্ষমতাশালী, প্রচণ্ড ক্ষমতা ধরেন। আপনি আমাকে সাসপেন্ড করতেই পারেন, ট্রান্সফার করে দিতে পারেন, গুন্ডা পাঠিয়ে আমাকে খুনও করে দিতে পারেন। আপনার যেটা মনে হবে সেটাই করুন। আপনি তো আমাদের খুনি, আমাকে সুপ্রতীককে যখন তখন খুনি মেরে দিয়েছো, পেশেন্ট তোমরা দেখো না, এগুলো ফেব্রুয়ারি মাসে তো অনেক বলেছেন। আমার ইউনিটে 6টা ডেথ হয়েছিল। তারপর থেকে তো পেশেন্ট যখন আমরা আপনার সাপ্লাই করা ওষুধ বন্ধ করে দেওয়ার পর থেকে যখন হলো লাস্ট 6 মাসে কোনো ডেথ নেই। তো আমরা তো খুনি, তাই তো স্যার? আপনি বলেছেন, আমার রেকর্ড করা আছে। মার্চ থেকে সেপ্টেম্বর আমার ইউনিটে একটাও ডেথ নেই, কিন্তু তার আগে আপনি আমাকে যেভাবে অপমান করেছিলেন, খুনি। এই মুহূর্তে খবর, গুরাপে শিশুকে খুনে ধর্ষণে ফাঁসির সাজা ঘোষণার কথা ছিল এবং ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। গুরাপে শিশুকে খুনে ধর্ষণে ফাঁসির সাজা। এই মুহূর্তের ব্রেকিং, এই মুহূর্তের খবর, দোষী অশোক সিংয়ের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। গুরাপে শিশুকে খুন ধর্ষণে ফাঁসির সাজা। অশোক সিং, তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। আরো একবার আপনাদের জানাই, গুরাপে শিশুকে খুনে ধর্ষণে দোষী অশোক সিংকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। আশিক ইনসান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 54 দিনের মাথায় কিন্তু এই গুরাপ শিশু ধর্ষণ এবং খুনকাণ্ডে কিন্তু সাজা শোনালো চুঁচুড়া পক্সো আদালত। এবং চুঁচুড়া পক্সো আদালত আজকে অভিযুক্ত অশোক সিংকে ফাঁসির সাজা শোনালো। এবং আমি তোমাকে জানিয়ে রাখবো, যে সময় অশোক সিংকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় কিন্তু তার এলাকার বাসী অর্থাৎ শিশুর এলাকাবাসীরা তারা কিন্তু ফাঁসির সাজার দাবি করেন। এবং তারপরেই কিন্তু বেশ কিছুক্ষণ পরেই সেই সাজা শোনান বিচারক এবং তাকে ফাঁসির সাজা শোনান এবং তারপরেই কিন্তু খুশির একটা হাওয়া দেখা দিচ্ছে আজকে। তার মানে আশিক, বলা যেতে পারে যে জন্মদিনে বিচার পেল ছোট্ট মেয়ে,
একেবারেই দেখো আজকে ওই শিশুর জন্মদিন এবং সেই জন্মদিনেই কিন্তু সে বিচার পেল বলতে বলা যেতেই পারে। এবং তার যে যে মৃত্যুর জন্য যে দায়ী তাকে কিন্তু ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া পক্সো আদালত। আশিক, যদি একটু ঘটনাটা আমরা পুনরাবৃত্তি করি দর্শকদের জন্য। একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে গত 24শে নভেম্বর সন্ধ্যাবেলায় অভিযুক্ত অশোক সিং ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখায় এবং তারপরে তাকে নিজের বাড়ি নিয়ে যায় এবং সেখানেই এই জঘন্যতম কাণ্ড করে এবং তাকে খুন করে। এবং সেই দিন কিন্তু সেই শিশু তার বাবার কাছে মাংস খেতে চেয়েছিল। তার বাবা সেই সময় বাড়ি ছিল না, মাংস আনতে গেছিল শিশুর জন্য, রাত্রিরে রান্না হবে। সেই কারণে এবার বাড়ি যখন ফিরে আসে ওই শিশুর বাবা, সে এসে তাকে দেখতে পায় না এবং তারপরে কিন্তু এলাকাবাসীর সাহায্যে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে এবং তারপরে তাদের সন্দেহ হয় ওই অভিযুক্ত অশোক সিং এর কর্মকাণ্ড দেখে। এবং তারপরে তার বাড়িতে যখন যায় সেই সময় দেখতে পাই যে ওই শিশুকে লেপ মুড়িয়ে তাকে জড়িয়ে ওই ঘরে রয়েছে, অশোক সিং এর ঘরে পড়ে রয়েছে। তাকে তৎক্ষণাৎ সেখান থেকে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে চিকিৎসকরা জানিয়ে দেন যে ওই শিশুর মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তারা চার্জশিট দাখিল করতে এবং তারপরেই কিন্তু এই তদন্ত শুরু হয়। এবং ঘটনার 52 দিনের মাথায় অভিযুক্তের যে দোষী সাব্যস্ত এবং আজ 54 দিনের এবং ওই শিশুর জন্মদিনে সে বিচার পেল বলা যেতেই পারে। মঞ্জিরা, একদম আশিক, অর্থাৎ 52 দিনের মাথায় দোষী সাব্যস্ত, 54 দিনের মাথায় এই জঘন্যতম ঘটনার 54 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করা হলো দোষী অশোক সিংকে, তাকে ফাঁসির সাজা শোনানো হলো। আশিক, আজ যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ঠিক কি হয়েছিল সেই সময়কার সব কথা যদি একটু বলো। দেখো, অভিযুক্তকে যে সময় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কিন্তু ওই শিশুর এলাকাবাসী, শিশুর পরিবার তারা কিন্তু কোর্টের সামনে উপস্থিত ছিল, চুঁচুড়া পক্সো কোর্টের সামনে উপস্থিত ছিল এবং সেই সময় তারা কিন্তু স্লোগান তুলতে থাকে, ফাঁসির দাবি করেন পুলিশের কাছে। সেই সময় যারা আদালতের বিচারক, যারা আদালতের আইনজীবী রয়েছেন তারা সেই সময় যাচ্ছিলেন তাদের কাছে সে কাতর আবেদন করতে থাকেন যে তাকে ফাঁসির সাজা দেওয়া হোক। কারণ 5 বছরের একটি ফুটফুটে শিশু, তাকে এইভাবে জঘন্যভাবে হত্যা করা, তার ধর্ষণ করা, সেই কারণেই কিন্তু তার এলাকাবাসীরা। তুমি আমাদের সঙ্গে থাকো, প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ এই মুহূর্তে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, আগামীকাল আমরা সকলেই জানি যে তিলোত্তমার বিচার পাওয়ার একটা দিন এবং সেখানে কি বিচার হবে সে নিয়ে আমরা তাকিয়ে রয়েছি। তার ঠিক আগের দিন আরও একটা একরত্তি, তার সঙ্গে যে জঘন্যতম ঘটনা হয়েছিল, আজ সে বিচার পেল জন্মদিনের দিন, কারণ ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। কি বলবেন? খুবই আনন্দের খবর আমাদেরকে দিয়েছেন, আমাকে দিলেন। পশ্চিমবঙ্গবাসী আপনাদের কাছ থেকে খবরটা শুনে নিশ্চয়ই খুব আনন্দ পাবে যে একটা শিশু কন্যা ধর্ষিত হয়েছিল এবং পক্সো আইনে কেস হয়েছিল এবং তার ফাঁসির সাজা হয়েছে। এটা এর চেয়ে বড় আনন্দ কিছু নেই। তবে এটা থেকে একটা বার্তা সমাজ ব্যবস্থায় যাবে যে যদি এইরকম ভাবে শিশু ধর্ষণ কিংবা শিশুদের উপর যৌন অত্যাচার কিংবা শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার যাই করুন না কেন মহিলাদের উপরে, অফেন্স এগেনস্ট ওমেনে, তাদের এগেনস্টে এই যে বার্তাগুলো যাচ্ছে যে ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, পানিশমেন্ট হবে, অর্থাৎ বিচার ব্যবস্থা রয়েছে ভারতবর্ষে, বিচার ব্যবস্থা কথা বলছে এবং এইভাবে যদি হয়, পরপর সাজাগুলো হয়, আমার মনে হয় যারা ধর্ষণকারী, যারা দুষ্কৃতকারী, যারা ক্রিমিনালস, তারা কিন্তু ভয়ে সিটিয়ে থাকবে এবং কিছু করার আগে তারা 10 বার চিন্তা করবে যে হয় তাদেরও কিন্তু ফাঁসিরই অর্ডার হবে কিংবা যাবজ্জীবনের অর্ডার হবে। 53 দিনের মাথায় সাজা ঘোষণা, এটা কতটা ইতিবাচক? খুবই ইতিবাচক, এটাই তো নিয়ম। অ্যাকচুয়ালি বিচার ব্যবস্থা এই যে উঠে এসছে সুন্দরভাবে, সাথে সাথে পর পর আপনার সাক্ষী গ্রহণ করে তারপর যে খুব কুইকলি যে সাজা ডিক্লেয়ার করছে, এটাই তো আমরা চাই। আমরা যখন রেগুলার অফিসার ছিলাম আমরা তো এটাই বলতাম যে ওই ডেটের পর ডেট, 3 মাস পরে একটা ডেট, 4 মাস পরে একটা ডেট, ওটা নয়, কন্টিনিউয়াস হিয়ারিং করুন, পানিশমেন্ট সাজা দিন, সাজা দিয়ে কেসটা শেষ করুন। এবং এইভাবেই কিন্তু সমাজ ব্যবস্থায় বার্তা যাবে যে কোর্টের মানুষ যে কোর্টের দিকে তাকিয়ে থাকে যে কোর্টে দেখা হবে, এই যে কোর্টে দেখা হবে, মানুষ যে বিচার পাবে, এর যে বড় আনন্দের সংবাদ আর কিছু নয়। নিঃসন্দেহে খুব ভালো সংবাদ। সাব ইন্সপেক্টর যিনি তদন্তকারী টিম ছিল যারা, সবাইকে কংগ্রেচুলেশন আপনাদের মাধ্যমে জানাই এবং পশ্চিমবঙ্গবাসী যারা সবাই শুনছে তারা আনন্দই করছে। কিন্তু ধর্ষণকারী যারা ক্রিমিনাল,
তারা কিন্তু এতে ভয়ে সিটিয়ে থাকবে এবং তাদের কাছে কিন্তু একটা মস্ত বার্তা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আশিক আমাদের সঙ্গে রয়েছেন, আবারও কথা বলবো এই দোষী মানে অশোক সিং, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতে পারছি আমরা আশিক? একেবারেই দেখো, এই অশোক সিং কিন্তু দিনমজুর এবং সে এলাকায় ঢাক ঢোল বাজাতো, এই ধরনের কাজ করতো। তবে সেই অর্থে আমরা যখন এই যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ 24 তারিখ ঘটনা ঘটেছিল, 25 তারিখ আমরা যখন ওই শিশুর বাবার সঙ্গে কথা বলেছিলাম, সেই সময় কিন্তু চাঞ্চল্যকর আর বেশ কিছু তথ্য এই শিশুর বাবা আমাদেরকে জানিয়েছিল। সেই সময় এই শিশুর বাবা জানিয়েছিল যে এই যে অশোক সিং কিন্তু এর আগেও ওই গ্রামেরই এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তবে সেই সময় কিন্তু অনেকে অভিযোগ করেনি, ভয়ে ছিল, জানা জানি হতে পারে, একটা অপদস্থ হতে পারে ওই পরিবার, সেই কারণে কি অনেকেই সেই সময় কিন্তু মুখ খোলেনি। তবে এই যে ঘটনা, অর্থাৎ ওই শিশুর ঘটনার পরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং এলাকাবাসী কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। আশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাই, ঠিক জন্মদিনের দিন বিচার পেল গুরাপের এক রত্তি শিশুকন্যা। তার সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছিল, সেই অপরাধের জন্য মৃত্যুদণ্ডের নির্দেশ চুঁচুড়া পক্সো আদালতের। জন্মদিনে বিচার পেল গুরাপ, আগামীকাল তিলোত্তমা বিচার পাবে, সেদিকে সকলের নজর রয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের ব্রেকিং, গুরাপের শিশুকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা, দোষী অশোক সিংকে ফাঁসির নির্দেশ আদালতের। 53 দিনের মাথায় সাজা ঘোষণা করা হয়েছে। ইনফ্যাক্ট বলা যেতে পারে সাম্প্রতিককালে সবচেয়ে কম সময়ের মধ্যে সাজা ঘোষণা। তিলোত্তমার রায় ঘোষণার ঠিক আগের দিনই গুরাপ বিচার পেল। বিচার পাবে তো তিলোত্তমা? আমাদের কিন্তু সারা দিন নজর থাকবে এবং আগামীকাল সারা দিন আমাদের কভারেজ থাকবে TV9 বাংলায়। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, গুরাপের শিশুকন্যাকে ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের নির্দেশ চুঁচুড়া পক্সো আদালতের। আশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আশিক, আরও একবার যদি ঘটনাটা একটু আমরা দর্শকদের বলি। একেবারেই দেখো মঞ্জিরা, তোমাকে জানাবো যে গত বছর 24 নভেম্বর এই জঘন্যতম ঘটনা ঘটায় অভিযুক্ত অশোক সিং। সেই সময় কিন্তু ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখায়। 24 তারিখ সন্ধ্যাবেলায় চকলেটের প্রলোভন দেখায় এবং তারপরে তাকে নিজের বাড়ি নিয়ে যায় এবং সেখানে গিয়ে এই জঘন্যতম কাণ্ড ঘটায় এবং তারপরে ওই শিশুটিকে হত্যা করে অশোক সিং। এবং হত্যা করার পরে ওই শিশুটিকে কিন্তু সে তার ঘরেরই বিছানার মধ্যে কম্বল রয়েছে। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। শামীম সাহেব, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখতে পারি সাম্প্রতিককালে অত্যন্ত কম সময় 53 দিনের মাথায় সাজা ঘোষণা, সত্যি তার মানে এটা সম্ভব, এটা হয়? হ্যাঁ, সে অবভিয়াসলি এটাই তো হওয়া উচিত। দেখুন, প্রিডি ট্রায়াল এটা হওয়া উচিত, কারণ জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনায়েড। এবার আমাদের দেশের যেহেতু জাজ পিপুল রেশিও অত্যন্ত খারাপ, ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিচারকের অপতুলতার জন্য বিচার প্রক্রিয়ায় অনেক সময় বিলম্বিত হয়। কিন্তু এই যে কখনো দেখছেন 52 দিনে, কখনো দেখছেন 65 দিনে বিচার হচ্ছে, বিচার সমাপ্ত হচ্ছে, তার শেষে রায় ঘোষণা হচ্ছে, এটা অত্যন্ত ভালো লক্ষণ। এই স্পিডি ট্রায়াল অত্যন্ত জরুরি। একদিকে যেমন জরুরি এই যেমন দোষী সাব্যস্ত করা, শাস্তি ঘোষণা, তার সঙ্গে জরুরি যেমন এমন অনেক কেস হয় যেখানে নির্দোষও হয়। ফলে একজন ব্যক্তি কেন এই দীর্ঘদিন ধরে তিনি এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাবেন? ফলে স্পিডি ট্রায়াল হলে দুটো বিষয়টিকেই সার্ভ করা যায়। এবং এই ক্ষেত্রে যেহেতু এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা, ফলে খুব স্বাভাবিকভাবেই সর্বোচ্চ শাস্তি ঘটেছে এবং সেটাই হওয়া উচিত। আইনের প্রভিশন সে কথাই বলে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে অভিনেতা চৈতি ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, মঞ্জিরা কথা বলছিলাম, গুরাপে যে জঘন্য ঘটনা ঘটেছিল, একরত্তির সঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, 53 দিনের মাথায় সাজা ঘোষণা, দোষী ফাঁসি ঘোষণা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই হওয়া উচিত। ঠিক ঘোষণা মানে ঠিক ভার্ডিক্ট হয়েছে, একেবারেই ঠিক ভার্ডিক্ট হয়েছে আমাদের। এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা মানে সময়, কারণ কালকেই তিলোত্তমার ভার্ডিক্ট হবে। তবে এইটুকু আমি বলতে পারি, মানে আমি তিলোত্তমার ভার্ডিক্ট সম্পর্কে অনেক রকম স্পেকুলেশন চলছে, আশা নিরাশার কথা উঠছে। এখানে আশা নিরাশার কথা উঠে তো কোনো লাভ নেই। মানে একটা ফান্ডামেন্টাল মানুষের রাইট, জাস্টিস, তা একটা অন্যায় হয়েছে, একটা ধর্ষণ হয়েছে, খুন হয়েছে,
সেই মেয়েটার জন্য, তিলোত্তমার জন্য আমরা জাস্টিস চাইছি। সেই জাস্টিস দিদি, আজকে গুরাব বিচার পেল, আগামীকাল তিলোত্তমা বিচার পাবে, আপনি কতটা আশাবাদী? না না, আমি সেটাই বলছি গুরাব বিচার পেলো, হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি মানে একেবারেই ঠিক ফাঁসি হওয়া উচিত, এটা আমি মনে করি। আর তিলোত্তমার ক্ষেত্রেই আমি বলছি যে আমি আশা নিরাশার কথা আমার কাছে ওঠে না। তার কারণ হচ্ছে, যদি ভার্ডিক্টে তেমন পজিটিভ না হয় তাহলেও জাস্টিস ফর আরজি করের আন্দোলন চলবে, আর যদি ভার্ডিক্ট পজিটিভ হয় তাহলে আন্দোলনটা আরেকটু এগিয়ে যাবে ফর জাস্টিস। তবে ওই একজনকে শিখণ্ডি খাড়া করে যদি কোনো ভার্ডিক্ট হয়, সেটাতে কিন্তু আমাদের আন্দোলন, মানুষের আন্দোলন থামবে না। জাস্টিস ফর তিলোত্তমা চলতেই থাকবে। ধন্যবাদ আপনাকে। চৈতি ঘোষাল আমাদের সঙ্গে ছিলেন, অভিনেত্রী। আরও একবার আপনাদের জানাই, 17ই জানুয়ারি অর্থাৎ আজ গুরাপের ওই একরত্তির জন্মদিন, এবং জন্মদিনেই বড় সাজা হলো অভিযুক্তের। ঠিক ঘটনার 53 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। সাজা শোনালেন পক্সো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। আজ বিচার পেল গুরাব, আগামীকাল তিলোত্তমা ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা। সাজা পাবে সঞ্জয়, দোষী হলে ফাঁসি ধৃতের। আদালতের রায় শান্তি পাবে তিলোত্তমার পরিবার। আজ গুরাবের পরিবারের মতো রাজপথ ছাড়বেন চিকিৎসকরা সারাদিন। আগামীকাল শনিবার দিনভর TV9 বাংলায় বিশেষ কভারেজ, নজর রাখবেন অবশ্যই।